আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা, কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2024 সালের 7 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 7 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল cos b ইকুয়াল √3 ইন্টু সাইন বি এবং √2 মাইনাস সাইন পি ইকুয়াল cos p, যেখানে বি এবং পি সূক্ষ্মকোণ। ক নম্বর প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলুন সমাধান করা যাক। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে tan 9x ইকুয়াল cot 9x হলে x এর মান নির্ণয় করো। তো এখান থেকে আমরা লিখতে পারি বা tan 9x ইকুয়াল cot সমান আমরা জানি 1/10, তাহলে cot 9x এর পরিবর্তে লিখতে পারি 1/tan 9x। তো সাইড নোট আমরা লিখতে পারি যেহেতু cot থিটা ইকুয়াল 1/tan থিটা, এটা আমরা সূত্র জানি। এরপর যদি আমরা আর গুণন করে দেই, তো এর নিচে কিছু নাই, মানে 1 আছে, 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হবে, আর tan 9x দ্বারা tan 9x কে যদি আমরা গুণ করি তাহলে হবে tan স্কয়ার 9x ইকুয়াল 1 আর 1 গুণ করলে হবে 1, বা tan 9x ইকুয়াল, তো এই স্কয়ার আমরা এইদিকে প্লাস মাইনাস রুট করে দিতে পারি, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা tan 9x ইকুয়াল প্লাস মাইনাস 1 এর রুট করলে হবে 1, বা tan 9x ইকুয়াল প্লাস মাইনাস, তাহলে tan কত ডিগ্রির মান 1, আমরা জানি যে tan 45 ডিগ্রির মান, তাহলে 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি tan 45 ডিগ্রি, বা tan 9x ইকুয়াল, তো এটাকে আমরা চাইলে এখন লিখতে পারি tan ব্র্যাকেটের ভিতরে প্লাস মাইনাস 45 ডিগ্রি, যেহেতু মাইনাস tan থিটা ইকুয়াল হলো tan মাইনাস থিটা, এটা লেখা যায়। তো এই জন্য আমরা এখানে প্লাস মাইনাস সামনে থাকলে সেটা আমরা ব্র্যাকেটের ভিতরে লিখতে পারবো, অর্থাৎ থিটা যদি মাইনাস হয় tan এর ক্ষেত্রে, সেই মাইনাসটা যেমন সামনে লেখা যায় ঠিক ওইরকম সামনে থাকলে ভিতরে লেখা যাবে। তো এখন উভয় পক্ষ থেকে যদি আমরা tan বর্জন করি তাহলে পাচ্ছি 9x ইকুয়াল, এখানে থাকতেছে প্লাস মাইনাস 45 ডিগ্রি। সুতরাং x ইকুয়াল, এখানে 9 গুণ অবস্থায় আছে, ওই দিকে গেলে ভাগ হবে, তো 9 দ্বারা ভাগ করলে আমরা পাবো প্লাস মাইনাস 5 ডিগ্রি। তো এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে কোসেক স্কোয়ার বি মাইনাস সেক স্কোয়ার বি বাই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি এর মান নির্ণয় করো। উদ্দীপকে দেওয়া ছিল cos b ইকুয়াল √3 সাইন বি, যেখানে বি হলো সূক্ষ্মকোণ। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে cos b ইকুয়াল √3 ইন্টু সাইন বি, বা তাহলে এই সাইন বিটা এখানে গুণ আছে, এইদিকে আসলে ভাগ হবে, তাহলে cos b বাই সাইন বি ইকুয়াল এইদিকে থাকতেছে √3, বা cos বাই সাইন আমরা জানি cot, তাহলে cos b বাই সাইন বি এটার পরিবর্তে আমরা লিখতে পারবো cot b ইকুয়াল হলো √3, বা cot কত ডিগ্রির মান √3, আমরা জানি যে cot 30 ডিগ্রির মান √3। তো দুই দিক থেকে cot বর্জন করলে আমরা b ইকুয়াল পাচ্ছি 30 ডিগ্রি। তো b এর মান পেয়ে গেলাম। এখন আমরা প্রদত্ত রাশিটি তুলব, কোসেক স্কোয়ার বি
মাইনাস সেক স্কোয়ার বি বাই সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার বি। এখানে এখন আমরা বির মান ইনপুট করব। তাহলে কোসেক স্কোয়ার বি, বির মান হলো 30 ডিগ্রি, তাহলে কোসেক স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার বির পরিবর্তে 30 ডিগ্রি, নিচে সাইন স্কোয়ার বির পরিবর্তে 30 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার বির পরিবর্তে 30 ডিগ্রি। এখন আমাদের এই 30 ডিগ্রির মানগুলো এখানে বসাতে হবে। কোসেক 30 ডিগ্রির মান আমরা জানি 2, আর যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা স্কোয়ার দিব, মাইনাস সেক 30 ডিগ্রির মান আমরা জানি 2/√3, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমাদের স্কোয়ার দিতে হবে, বাই নিচে সাইন 30 ডিগ্রির মান হাফ, স্কোয়ার আছে স্কোয়ার দিতে হবে, মাইনাস কস 30 ডিগ্রির মান আমরা জানি √3/2, যেহেতু স্কোয়ার আছে তাহলে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেব, ইকুয়াল 2 স্কোয়ার করলে হয় 4 মাইনাস এখানে 2 স্কোয়ার করলে হয় 4 বাই √3 স্কোয়ার করলে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3, নিচে হাফের স্কোয়ার করলে হয় 1/4 মাইনাস এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 3 আর নিচে 2 স্কোয়ার করলে হয় 4। তো এরপর আমরা লসাগু করব। উপরে লসাগু হবে 3, তাহলে 3 দ্বারা এই 4 কে যদি আমরা গুণ করি, 3 আর 4 গুণ করলে 12 মাইনাস এই নিচে 3 দ্বারা 3 কে ভাগ করলে 1, 1 দ্বারা উপরে 4 কে গুণ করলে হবে 4, নিচে লসাগু হবে 4, তাহলে উপরে যা আছে তাই বসবে। এখানে উপরে আছে 1 মাইনাস এখানে আছে 3। তো এখন উপরে মাইনাস করলে থাকে 8 বাই নিচে থাকে 3, আর নিচে 1 থেকে 3 মাইনাস করলে হয় -2 বাই নিচে হলো 4। তো এখন আমরা লিখতে পারি 8/3, এরপরে ভাগ আছে, আমরা গুণ চিহ্ন যদি দেই তাহলে নিচের যে ভগ্নাংশটা আছে এটা উল্টে যাবে, অর্থাৎ 4টা উপরে যাবে আর -2টা নিচে আসবে। তো এখন 2 দ্বারা যদি আমরা 4 কে কাটি তাহলে পাবো 2, তাহলে উপরে থাকতেছে 8 আর 2 গুণ করলে হয় 16, আর নিচে থাকতেছে -3, তাহলে মাইনাসটা আমরা সামনে লিখতে পারি, অর্থাৎ আমাদের অ্যান্সার আসবে -16/3। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের তথ্য অনুসারে পি এর মান নির্ণয় করো, আর উদ্দীপকে দেওয়া ছিল √2 - sin p = cos p। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে √2 - sin p ইকুয়াল হইল cos p। তো এখন আমরা এরপর লিখব যে বা উভয় পক্ষে বর্গ করব, √2 - sin p অল স্কোয়ার ইকুয়াল এদিকে স্কোয়ার করলে হবে cos স্কোয়ার p, বা এখানে a - b অল স্কোয়ারের সূত্র হয়েছে, তো আমরা সূত্র লিখতে পারি a স্কোয়ার - 2 a হলো √2 ইন্টু b হলো sin p, তাহলে 2ab প্লাস b স্কোয়ার, b হলো sin p, তাহলে স্কোয়ার করলে হবে sin স্কোয়ার p ইকুয়াল এদিকে সবগুলো যেহেতু সাইন, এজন্য আমরা এই কসটাকেও কি করব, সাইন করে নেব। cos স্কোয়ারের সূত্র আমরা জানি 1 - sin স্কোয়ার, তো এখানে p আছে, আমরা লিখব 1 - sin স্কোয়ার p। এরপর আমরা লিখব বা এখানে স্কোয়ার রুট কাটা গেলে থাকে 2 মাইনাস 2√2 sin p প্লাস sin স্কোয়ার p। এরপর এই যে ডান দিকের গুলো যদি আমরা বাম দিক নিয়ে আসি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, +1 আছে এইদিকে আসলে হবে -1
মাইনাস সাইন স্কোয়ার পি এদিকে আসলে হবে প্লাস সাইন স্কোয়ার পি ইকুয়াল ডান দিকে তাহলে থাকতেছে 0। সবগুলো যেহেতু নিয়ে আসলাম তাহলে ডান দিকে কিছু নাই মানে 0 থাকতেছে। সাইন স্কোয়ার পি আর সাইন স্কোয়ার পি যোগ করলে হয় 2 সাইন স্কোয়ার পি। এরপর আছে মাইনাস 2√2 সাইন পি। এরপর 2 থেকে 1 বাদ দিলে থাকে প্লাস 1 ইকুয়াল 0। বা এখন আমরা এটা সূত্র তৈরি করতে পারি। যদি এখানে আমরা লিখি 2 সাইন পি তার স্কোয়ার, তাহলে 2 স্কোয়ার করলে 4 হয়, এখানে 2 মিলতেছে না, এই জন্য আমরা এখানে 2-র উপরে একটা রুট দিব। তাহলে স্কোয়ার আর রুট কাটা গেলে 2 মিলতেছে। সাইন পির স্কোয়ার করলে হয় সাইন স্কোয়ার পি, অর্থাৎ আমরা যদি √2 সাইন পি লিখে তার স্কোয়ার দেই তাহলে আসতেছে 2 সাইন স্কোয়ার পি। এটাকে যদি আমরা এ কল্পনা করি তাহলে আমরা এখানে সূত্র তৈরি করতে পারি এ স্কোয়ার মাইনাস 2, এটা হলো সূত্রের 2 ইন্টু এ হলো √2 সাইন পি ইন্টু বি আমরা নিব 1, তো 1 দ্বারা গুণ করলে 2√2 সাইন পি যেখানে মিলতেছে প্লাস বি স্কোয়ার, বি হলো 1 তার স্কোয়ার, আর 1 এর স্কোয়ার করলে কি হয় 1 হয়। তো উপরের লাইন মিলে গেল, আবার সূত্র তৈরি হলো। এটা কিসের সূত্র তৈরি করলাম? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র। তো আমরা জানি এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল হলো এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ হলো √2 সাইন পি মাইনাস বি হলো 1 তার অল স্কোয়ার ইকুয়াল ডান দিকে হলো 0। বা √2 সাইন পি মাইনাস 1 ইকুয়াল এই স্কোয়ারটা আমরা কি করব, এখানে রুট করে দিব, আর 0 রুট করলে আমরা জানি 0 হয়। বা সাইন পি ইকুয়াল, তাহলে মাইনাস 1টা ওই দিক গেলে হবে প্লাস 1, আর √2টা এখানে গুণ আছে ওই দিক গেলে হবে ভাগ, তাহলে 1/√2। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি বা সাইন পি ইকুয়াল, সাইন কত ডিগ্রির মান 1/√2? আমরা জানি সাইন 45 ডিগ্রির মান 1/√2। এখন যদি আমরা উভয় পক্ষ থেকে সাইন বর্জন করি তাহলে পি ইকুয়াল টু আমরা পাচ্ছি 45 ডিগ্রি। তো আমাদের পির মান নির্ণয় করতে বলা হয়েছে, তো পির মান পেয়ে গেলাম, এটাই হবে অ্যান্সার। তো যদি এখানে মান মনে না থাকে যে সাইন কত ডিগ্রির মান 1/√2, তাহলে আমরা ক্যালকুলেটরে শিফট সাইন ব্র্যাকেটে লিখব 1/√2, তারপর সমান দিলে আমাদের দেখাবে 45 ডিগ্রি। যদি একটু ক্যালকুলেটরে দেখি, তো এই যে আমাদের চাপতে হবে শিফট সাইন ব্র্যাকেটে লিখতে হবে 1/√2, এরপর স্পেস ব্র্যাকেট ক্লোজ, তারপর যদি আমরা সমান দেই এই যে এখানে দেখাচ্ছে 45। তো আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।